শীতের এই আমেজে নিজের হাতে পিঠা তৈরি খাওয়ার যে কি একটা মজা, যে তৈরি করে না খেয়েছে সে হয়তো বুঝবেই না। তো আপনাদের মাঝে সুন্দর ও পারফেক্ট ভাবে পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। তো এই যে শীত যেহেতু চলে এসেছে, পিঠা না খেলে কি হয় বলুন তো। আর এই শীতের আমেজে পিঠা খাওয়ার মহা উৎসব লেগে যায়, তাই না? তো এই যে আজকে আমি আপনাদের সঙ্গে পারফেক্ট ভাবে কিভাবে চাল থেকে আমি গুঁড়ি করে কিভাবে পিঠা তৈরি করে সেটাই শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3 পোয়া চাল নিয়ে নিয়েছি, 1 কেজির 1 পোয়া কম। সেটা ভালোভাবে পরিষ্কার করে আমি কয়েকবার ধুয়েও নিয়েছি। নিয়ে এই যে পরিষ্কার দেখুন একদম চকচকে করে ধুয়ে 1 ঘন্টা মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চলে আসলাম 1 ঘন্টা পর, এই পানিটা এখন আমি সেকে নিব। তো এই সেকে নেওয়ার পর দেখুন এই যে এই চালটা এখন কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব, যেন গায়ের থেকে চালের পানিটা একদম চলে যায়। তো এই যে চালের গায়ের থেকে পানি চলে যাওয়ার পরে এই রকম হয়ে গিয়েছে, একদম শুকনা শুকনা একটা ভাব। অনেকেই কিন্তু রোদে দেয়, তো আমি রোদে দেওয়া ছাড়াই অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এই কারণে এরকম শুকনা হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন গামলার সঙ্গে একটা নেট বেঁধে নিয়েছি চাল চালার জন্য। আমার যেহেতু চালুনি নেই, এই কারণে নেটটা দিয়ে আজকে চাল চালবো। আর এইদিকে ব্লেন্ডারের পটে আমি চালগুলো দিয়ে দিলাম, মুখ ভালোভাবে আটকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো অনেকেই শিলপাটায় বেটে নেয় বা মেশিন থেকে করে নিয়ে আসে, তো আমি আজকে শিলপাটায়ও বাটবো না, ব্লেন্ডার থেকেই করব। তো এই যে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। তো এখন সেই চালুনির পরে বা সেই নেটের পরে দিয়ে আমি কিন্তু চালটা ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিব। আর নিচে কিন্তু যেগুলো সুজি আকারে পড়ার মতো পড়ে যাবে আর বড় বড় চালগুলো এরকম থেকে যাবে, তো এইগুলো আবার আমি ব্লেন্ডারের পটে দিয়ে আবার কিন্তু ব্লেন্ড করে নিব। তো এভাবে কয়েকবার ভালোভাবে করে আমি এই যে সুজিগুলো সব বের করে নিলাম। আর এটাই ছিল আমার লাস্ট চাল। তো এইভাবে করে দেখুন কত সুন্দর সুজি বেরিয়ে গিয়েছে। এখন চলে আসে মূল পর্বে, পিঠা বানানোর পর্বে। তো উপরে রান্নাঘরে চলে এসেছে। আর এসে দেখুন মাটির একটা পাত্র দেখতে পাচ্ছেন, এখানে এটাতে আমি ধুপি বানাবো। তো আমার মেয়ের বৃত্তি পরীক্ষার দিন এগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, তো এর আগেও একবার বানিয়েছিলাম, তো এখন রেসিপিটা করা হয়েছিল না, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে চুলাতে হাঁড়িতে পানি দিয়ে দিয়ে ভালোভাবে গমের আটাগুলো মাখিয়ে মুখটা আমি ভালোভাবে আটকে দিচ্ছি, তা না হলে ভাপটা কিন্তু বেরিয়ে যাবে। আর এদিকে চুলা ধরিয়ে নিচ্ছি। আর এই যে চিপসের কাগজ তারপরে বোতল দিয়ে কিন্তু অনেকেই চুলা ধরাতে পারে না, তো আমার কাছ থেকে নতুন টেকনিকটা শিখে নিন, বোতল ভাঙা বা চিপসের কাগজ দিয়ে কিভাবে চুলা ধরাতে হয়। তো চুলাটা ধরিয়ে চলে আসলাম পিঠা বানানোর কাজে। নিয়েছি চাউলের গুঁড়া আর এই যে নারকেল গুঁড়া, আর সাথে আছে খেজুরের দানা গুড়। আর এইদিকে চুলাতে পানি দিয়ে এই যে জাল করতেছি ততক্ষণ না পর্যন্ত পানির ভাপটা উঠে। তারপরে এই যে অর্ধেক চাউলের গুঁড়াটা আমি নিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, আগে প্রথমে এগুলো আমি বানিয়ে নিব। তো এই যে পরিমাণ মতো এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ভালোভাবে হাতে মিক্সড করে এই যে পর্যায়ক্রমে আমি কিন্তু এখানে পানি অ্যাড করব, যেহেতু পানি না দিলে তো ধুপিটা আটবেই না, তাই না? তো এই কারণে এই যে আমি অল্প অল্প করে পানি নিচ্ছিলাম আর ধুপির চাউলটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। তো এভাবেই কিন্তু মাখাতে হয়। তো আজকে আমি অন্যরকম করে ধুপি বানাবো, শহরে যেভাবে খাই আর কি। তো তারপরে এই যে ছোট পাত্রে আমি প্রথমে চাউলের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু নারকেল গুঁড়া, তার উপরে এখন কি দিয়ে দিব বলুন তো, সেই দানা খেজুরের গুড়। আর এত দানা ছিল এই খেজুরের গুড়টা চামচ থেকে যেন পড়তেছিলই না। তারপরে হাত দিয়েই দিয়ে দিলাম, তারপরে উপরে আবার এই যে চাউলের গুঁড়ার একটা লেয়ার দিয়ে দিলাম, দিয়ে এখন একটা নেটের সাহায্যে সেই ঢাকনার পরে আমি বসিয়ে দিলাম। তো পানির ভাপটা এদিকে কিন্তু দেখতে দেখতে উঠেও গিয়েছে। আর এদিকে দেখুন আমার একটা ধুপি হয়েও গিয়েছে, এখন আমি ধুপিটা নামিয়ে নিব, তো দেখবো কেমন হয়েছে। আর আরেকটা আবার ওইদিকে বসিয়ে দিব। তো এটা আগে খুলে দেখি কি একটা অবস্থা, প্রথম যেহেতু প্রথম পিঠা হলো, আপনাদের সঙ্গে একটু পরে ভালোভাবে শেয়ার করতেছি। তো দেখুন এদিকে কিন্তু সুন্দরই হয়েছিল আর আমার মেয়েরা খাওয়ার জন্য করতেছিল, তো এই কারণে ওদেরকে একটু দিলাম আর আমি একটু খেয়ে নিলাম। তারপরে আবার ওই একইভাবে আমি কিন্তু আরও একটা ধুপি বানিয়ে ফেললাম। তো এইটাও দেখাচ্ছি কত সুন্দর একটা পারফেক্ট ধুপি হয়েছে, দেখুন মাশাআল্লাহ, আজকে মনটা খুবই ভালো হয়ে গেল। তো এই নিজের হাতে পিঠা বানিয়ে খাওয়ারও একটা মজাই অন্যরকম, তাই না? আর গ্রামের মানুষ কিন্তু এইরকম ভাবে বানায় না, ওরা এই যে নারিকেল কুড়া, তারপরে দুধ, তারপরে লবণ, চাউলের গুঁড়া, তারপরে
খেজুরের গুড় এগুলো দিয়ে একসাথে মিক্সড করে ওরা কিন্তু একবারে বানায়। আমার মা চাচিরা আর কি, তাদের কথাই বললাম। তো এই দেখুন এইভাবে কিন্তু আমি অনেকগুলো পিঠা এদিকে বানিয়ে নিয়ে, আর এদিকে তাসিনা তানহা তো চেয়ারে বসে বসে দেখতেছিল আমি কিভাবে পিঠা তৈরি করি। তো ওদের দুইজনকে দুইটা পিঠা দিয়ে দিলাম, ওরাই যে এখন বসে বসে খাবে। আর তানহা বাবুকে বলতেছিলাম কি খাচ্ছ, সে বলছে ধুপি। তা সে একটু মানে বেশি পছন্দ করে এই ধুপি পিঠাটা। সে প্রথম থেকে একটু একটু করে খেয়েই যাচ্ছিল। মাশাআল্লাহ পিঠাগুলো দেখুন কত সুন্দরভাবে হয়েছিল, মানে একদম পারফেক্ট ভাবে পিঠাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এইদিকে একটা হচ্ছে, আর দুইটা পিঠা হবে। তো পিঠাগুলো শেষ হলে আমরা চলে যাব নিচে। আর চুলার পাশে বসে গরম গরম ধোয়া ওঠা পিঠা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, তাই না? যাই হোক, সব পিঠাগুলো বানিয়ে নিচে চলে এসেছে। আর দেখুন কত সুন্দর পারফেক্ট ভাবে আমি পিঠা তৈরি করেছি। আর এই নিজের হাতে পিঠা তৈরি করে খাওয়ার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা থাকে। যাই হোক, আপনারাও এইভাবে সুন্দর করে বাড়িতে পিঠা তৈরি করবেন, আর এই শীতের সময় বেশি বেশি করে খাবেন। আর কার কেমন পছন্দ এই পিঠাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার দিবেন।